হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আগামীকাল ফুলমুন রয়েছে ফ্রেন্ড, অবশ্যই আজ রাতে জবরদস্ত এফেক্ট করবে অবশ্যই ফুলমুনের এনার্জি। আবার 12 পোর্টালও রয়েছে। আমি দেখব কতটা এফেক্ট করেছে এনার্জি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কী ভাবনা চিন্তা করছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, আজ কি সিচুয়েশানে রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট আমি দেখার চেষ্টা করব ফ্রেন্ড এই রিডিংয়ে। আমি দেখব প্রথমে যে কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, কি চলছে এই ব্যক্তি পুরোপুরি একদম রাগে ভরপুর, ইগো, রাগ। এবং এই সময় না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি লজিক্যাল মাইন্ড সব থেকে বেশি ব্যবহার করেছে। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো সেক্ষেত্রে আরও একটু বেশি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। কোনো একটা বিষয় নিয়ে প্রচুর চাপে রয়েছে। তো ফিমেল হলে তো এই ব্যক্তি পুরোপুরি এক কথায় বলতে গেলে যে সামনে পেলেই সবকে উড়িয়ে দেবে, এই রকম মোডে রয়েছে দুজনেই। মানে মেল ফিমেল যে কেউ হতে পারে, সেক্ষেত্রে এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে আজকের দিনে। আমি দেখি ফ্রেন্ড এই ব্যক্তি এরকম একটা হিট হয়ে আছে কেন, মানে পুরো একদম মানে এক প্রকার হয় না যে ভেতর থেকে কেউ তাকে প্রেসার দিচ্ছে, বাইরে যেন সেটা বেরিয়ে আসছে, এরকম একটা প্রেসার যে সেটা কিন্তু চোখে মুখে তার পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি দেখব এই ব্যক্তির হয়েছেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন এতটা প্রেসারে রয়েছে, কেন এতটা প্রেসারে, কি হয়েছে তার। কোনো আনকন্ডিশনাল লাভার ছিল সেই ব্যক্তি নেই, তাকে রিলেটেড কিছু ইস্যু, হয়তো কেউ প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল তোমার প্রিয় মানুষটিকে এবং সেই ব্যক্তির সঙ্গে থার্ড পার্টি রিলেটেড বিশাল ফাইট হয়েছে, বা একাধিক মানুষ ইনভলভ হওয়ার জন্য তার সঙ্গে প্রচুর ফাইট হয়েছে। এই ব্যক্তি প্রচুর ইগো, রাগ দেখিয়েছে সেই মানুষটিকে এবং তার প্রতি ইমোশন আজ ওভারফ্লো হচ্ছে। সে কিন্তু প্রচুর প্রেম ভালোবাসা একটা সময় দিয়েছিল এবং তোমার প্রিয় মানুষটি মানুষ অনেককে ঢুকিয়ে ঝামেলা করে দিয়েছে। আজ তার প্রতি প্রেম ভালোবাসা এবং নিজেকে তার নিজের উপর ক্ষোভ হচ্ছে আজকে। আমি কেন এই সকল করলাম, আমার কিসের জন্য এই সকল হলো, আমি কি এমন আমার অসৎ বুদ্ধি চেপে গিয়েছিল। তো অসৎ বুদ্ধি চেপে গিয়েছিল, এখন ভুগতে থাকো, কিছু করার নেই। অবশ্যই ব্যক্তি পুরো জ্বলছে আজকের দিনে, প্রচুর ফায়ার এনার্জিতে জ্বলছে এই ব্যক্তি আজকে। একটা যেন অস্থির রকম একদম ফোকাস রয়েছে মানুষটির উপরেই, কিন্তু কনফিউশন কাজ করছে যে আমার কি করা উচিত, আমি করলামটা কি আর কি করবো এরপর। কারণ সেই ব্যক্তি আজকে কিং বা কুইনের পাওয়ারে রয়েছে, প্রচুর গিল্টি ফিল হচ্ছে, কি করে দিলাম আমি নিজের হাতেই নিজেই ক্ষতিটা করে দিয়েছি। এই জন্য এই ব্যক্তি একটা প্রেশার ভেতর থেকে ফিল হচ্ছে, একটা গিল্টি, রিগ্রেট, এইরকম এনার্জিতে রয়েছে ব্যক্তি। তার জন্য এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, প্রেম ভালোবাসাকে একটু গোপন করে রাখছে, ভেতর থেকে গোপন করে রাখছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চাই এই ব্যক্তি তোমার, মানে কি চলছে অ্যাকচুয়ালি এই ব্যক্তির মন মস্তিষ্কে। ডেথ অর রিবার্থ, এই ব্যক্তি চাইছে যে পরিস্থিতি যা হয়েছে সব শেষ হোক, নতুন করে শুরু। এই ব্যক্তি যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, তুমি যখন অতীত নিয়ে কিছু বলতে যাবে, এই ব্যক্তি বলো ওকে, যা হওয়ার হয়ে গিয়েছে, যা হওয়ার হয়ে গিয়েছে, লেট গো। এবার আর সেসব কিছু করবে না, হয়তো কান ধরে উঠবসও করতে পারে এই ব্যক্তি যখন রিটার্ন করবে। তার এতটা মানে রিয়েলাইজ করছে, হতে পারে কেউ তাকে কিছু উচিত শিক্ষা দিয়েছে, বা কোনো থিঙ্কিং চেঞ্জ হয়েছে পোর্টালে, বা হচ্ছে এই এনার্জি এফেক্ট ফুলমুনের এমনও হতে পারে এই ব্যক্তি চিন্তাভাবনা বদল হয়েছে। তার জন্য ভাবছে যে অতীতে তো এত ড্রামা করলাম, তাহলে লাভটা আমার কী হলো। অনেক ড্রামা করেছে এই ব্যক্তি, সেগুলো এন্ড করতে চাইছে, মানে ভয়ঙ্কর কিছু ড্রামা করেছে। আমি দেখে নেবো যে ফ্রেন্ড কী কী করেছে তোমার সঙ্গে, যেটা এই ব্যক্তি পুরোপুরি শেষ করে দিতে চায়, যে অতীতটা টোটালি বাদ হয়ে যাক, নতুন করে আবার শুরু হোক। এই ব্যক্তি কী ড্রামা করেছে তোমার সঙ্গে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কী ড্রামা করেছে, অ্যাকচুয়ালি পালিয়ে গিয়েছে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি নিজেই চলে গিয়েছে, মুভ অন করে গিয়েছিল সম্পর্কে থাকাকালীন। কোনো থার্ড পার্টি ইস্যু হতে পারে ফ্রেন্ড, ফ্যামিলি, কোনো মেল মানে ফিমেলের সংখ্যা এখানে বেশি, ফ্যামিলি ইস্যু থাকতে পারে এখানে, আর দুজন কোনো ফিমেল থাকতে পারে, টাকা পয়সা স্বার্থ রিলেটেড কোনো থার্ড পার্টি।
যে হচ্ছে মানে যাদের উপস্থিতি কিন্তু স্ট্রং রয়েছে, এবং অনেকেরই ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে ইমোশন আদার্স কোনো ব্যক্তিকে দিয়েছে। এখানে লেডির সংখ্যাটা বেশি, থার্ড পার্টি কোনো 2 হচ্ছে ফিমেল, এবং সেটা তার যদি ফ্যামিলি ইস্যু থাকে 2 ফিমেল 1 কিন্তু স্ট্রং রয়েছে যে তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি চালনা করে। আর হচ্ছে যদি এই ব্যক্তি কোনো লাভ রিলেশনশিপে থাকে তো অবশ্যই কোনো একজন হচ্ছে ফিমেল ব্যক্তি, মানে তোমার প্রিয় মানুষটি মেল। এখানে তুমি শিওর থাকো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বেশিরভাগ সংখ্যক, এবার মেল ফিমেল যে কেউ হতে পারে, সেটা কিন্তু রয়েছে স্ট্রং এনার্জি এখানে। এবং সেই জায়গাতে এই ব্যক্তি কিন্তু নিজেকে অনেকটা স্ট্রং রেখেছে, এবং স্ট্রং রেখেছিল ওই জায়গায়, যে ভেবেছিল ওটাই তার রাইট ডিসিশান বা ওই জায়গায় থাকাটা তার পক্ষে কিন্তু উপযুক্ত। এবং অথচ কিছুদিন পর সেই সম্পর্কে একটা যেন হয় না যে চাপ তৈরি হয়ে যায় সেই থার্ড পার্টিদের সঙ্গে, এবং তুমি কিন্তু সেই সময় একা হয়ে যাও। এই ব্যক্তি যখন থার্ড পার্টিতে গিয়েছিল, সম্পর্কে বিশাল একদম খুশি আনন্দে ছিল, সেই সময় তুমি একা ছিলে। আর ওই সম্পর্কে একটা টাইমে এই ব্যক্তিও একা হয়ে যায়, এবং তুমি একা হয়ে যাও। তোমার কাছে সব থাকা সত্ত্বেও মনে হয়েছিল যে এই সম্পর্ক বেকার, বা এখানে আর কিছু নেই, সব একদম শেষ হয়ে গেছে এরকম। এবং তুমি বারবার চেয়ে গেছো এই সম্পর্কে একটা ভিক্টরি হোক, বারবার এই ব্যক্তি যতবারই তুমি চেয়েছো সম্পর্কে ভিক্টরি হোক, ততবারই ব্যক্তি মাইন্ড গেম খেলে ছেড়ে চলে গিয়েছে। এই রকম জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হয়েছে অনেকটা সময় ধরে। এই সম্পর্কে প্রচুর ব্লকেজ ক্রিয়েট করেছে এই ব্যক্তি, বা এই ব্লকেজে তুমি ফাইট করেছো প্রচুর, নিজেকে স্ট্রং করেছো, একটা টাইমে বাধ্য হয়ে তুমি স্পিরিচুয়াল হয়েছো। অনেকে তোমরা এই সম্পর্কে ধাক্কা খেয়ে ঈশ্বর আল্লাহর কাছে গিয়েছ, অনেকে তোমরা ধাক্কা খেয়ে গিয়েছ এর আগে হয়তো মানতে, বাট অতটা তোমরা ঈশ্বর আল্লাহর কাছে পৌঁছতে পারোনি যতটা এই ব্যক্তি তোমাকে পেন দিয়ে দিয়ে পৌঁছে দিয়েছে। তো ফ্রেন্ড, অবশ্যই কিন্তু তুমি তারপরে নিজেকে স্ট্রং রেখেছ, স্পিরিচুয়াল হয়েছ, এবং সম্পর্কে ভিক্টরির জন্য বা নিজের লাইফ নিয়ে তুমি ব্যস্ত থাকার চেষ্টা করেছ। এবং এরপরই তুমি কিন্তু নিজের কেরিয়ারের উপর ফোকাসটা একদম স্ট্রংলিভাবে করেছ, এবং নিজের উপর আস্থা রেখেছ, এবং নিজের উপরে স্ট্রং মানে একটা ডিসিশান কিছু নিয়েছ, বা হয়তো সিদ্ধান্ত কিছু নিয়েছ। অবশ্যই সব থেকে বেশি কেরিয়ারের উপরে, সব থেকে বেশি কেরিয়ারের উপরে। এবং এই এত দূর ড্রামা এসেছে, এবার তুমি বুঝতেই পারলে ফ্রেন্ড, ড্রামাটা হওয়ার পেছনে এইখান পর্যন্ত একদম ক্লিয়ার, আর বাকিটা তোমার মধ্যে চেঞ্জ এসেছে। এই ব্যক্তি, এই যে থার্ড পার্টি ফ্যামিলি লাভ রিলেশনশিপ, তোমাদের যে কোনো সিচুয়েশান হতে পারে যেখানে ব্যক্তি বিশালভাবে ভালো ছিল, তার মনে হয়েছিল সে ভালো ছিল, বাট ওইখানে ওই ব্যক্তি একা, কারণ এই ব্যক্তির একটা ধারণা ছিল যে ওই জায়গায় ভালো থাকবে। তার জন্যই অতীতকে এই ব্যক্তি বাদ দিতে চাইছে, যে যা হবে হবে, অতীত টোটাল চলে যাক, এবার নতুন করে যা হবে হবে নতুনভাবে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। ব্যালেন্স চাইছে, যে নিউ বিগিনিং যেটা হবে না ফ্রেন্ড, ব্যালেন্স। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, মানে বিয়ের এনার্জি, বাই ব্যক্তি বিয়ের কিছু একটা প্রপোজ করতে পারে তোমাকে, ব্যালেন্স চাইছে, সেই জন্য নিজেকে স্ট্রং রাখার চেষ্টা। বা হয়তো এমন হতে পারে যে এই সম্পর্কে এই ব্যক্তি একটা স্ট্রংলি কোনো ডিসিশান নিতে চায়, বা এখনও বুঝতে পারছে এই সম্পর্ক কোনো নর্মাল সম্পর্ক নয়, এ কোনো স্পিরিচুয়াল সম্পর্ক হতে পারে, এ কোনো নর্মাল নয়, স্পিরিচুয়াল কোনো সম্পর্ক হতে পারে। নিজেকে স্ট্রং রাখার আপ্রাণ চেষ্টা, এবং ডেথ ও রিবার্থ এসেছে এখানে। তো শিওর থাকো এই ব্যক্তি একটা পরিবর্তন বড় মাপের চাইছে, এবং তুমি শিওর থাকো যে এই ব্যক্তি মাইন্ড গেম প্রচুর খেলেছিল অতীতে, যেগুলো নিয়ে আজকেও ভাবছে। তবে এই ব্যক্তি প্রচুর দিমাগ দিয়ে ডিল করতে পারে, অনেক বিষয় অতীতের ক্লিয়ার হয়েছে মস্তিষ্কে, এবং অনেক বিষয় এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। এবং এই ব্যক্তি অবশ্যই মস্তিষ্ক দিয়ে সব থেকে বেশি ডিল করে, মস্তিষ্ককে সব থেকে বেশি ব্যবহার করে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে চার্মস কি বলছে আজকের রাতে তোমাদের সম্পর্ক নিয়ে, চার্মস কি বলছে। অনেক কিছু যে চলে এলো ফ্রেন্ড, চার্মস যে বলছে একটা এখনও পর্যন্ত এই ব্যক্তি কিছু বিষয় এখনও পর্যন্ত ক্লিয়ার নয় ফ্রেন্ড। তোমাদের রিউনিয়নের পথে, রিউনিয়ন অ্যাকচুয়ালি হবে অবস্থার বড় বদল ঘটলে, এবং থার্ড পার্টি প্রচুর আইওয়াশ করেছে তোমার প্রিয় মানুষটির, যেখানে গ্রোথ একটা আসবে।
থার্ড পার্টি প্রচুর আই ওয়াশ করার জন্য তোমাকে পুরোপুরি উল্টো দেখতো। তুমি পজিটিভ মানুষ, এই ব্যক্তির নেগেটিভ দেখতো, পুরো উল্টো দেখতো তোমাকে। অবস্থার বড় বদল হবে, রিউনিয়ন কিন্তু অবশ্যই হবে তোমাদের। এবং থার্ড পার্টি আই ওয়াশ করেছে, এখানে থার্ড পার্টির কিন্তু স্ট্রং ভূমিকা রয়েছে। ফ্যামিলি হতে পারে, লাভার্স কেউ হতে পারে, বা তার হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে ফ্রেন্ড। এখানে সবথেকে বেশি শিওর থাকা কোনো ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে থার্ড পার্টি। এবং হচ্ছে তার লাভার্সের কাছে মনে হচ্ছে ডেঞ্জার সময় চলছে, লাভার্সকে নিয়ে মনে হচ্ছে ডেঞ্জার সময় চলছে। কিছু একটা বিষয় অ্যানাউন্স হয়েছে, ড্রিম কিছু একটা হয়তো বাকি রয়েছে, সে ড্রিমে তার হয়তো কিছু অবস্থার পরিবর্তন আসতে পারে। ড্রিম এখনও পর্যন্ত এই ব্যক্তির কোনো সাকসেস হয়নি। তো আজকের দিনে চান্স কিন্তু তোমাকে বলছে এরকম এনার্জি, মানে প্রায় কিন্তু তুমি শিওর থাকো যে ট্যারোট এবং চান্স প্রায় কাছাকাছি কিছু মেসেজ তোমাকে দিচ্ছে। এই ব্যক্তি কিছু রিয়েলাইজ তো করেছে, কিন্তু কিছু এখনও বাকি। থার্ড পার্টির অবশ্যই ভূমিকা রয়েছে ফ্রেন্ড। আর রিউনিয়ন তার জন্য হচ্ছে না, তার জন্য একটু সময় লাগবে। থার্ড পার্টির রিউনিয়নকে ব্লকেজ বানিয়ে রেখেছে, এবং তুমি চেষ্টা করো হিল করার। এবং তোমাদের লাভার্সের ক্ষেত্রে একটা ডেঞ্জার সময় চলছে, এখনও কিছু বিষয় ক্লিয়ার নয় এই ব্যক্তি, তার জন্য এতটা লো এনার্জিতে ডিল করছে আজকের দিনে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। কনফিউশানে রয়েছে, কিছু তো ক্লিয়ার হয়েছে, কিছু তো এখনও বাকি রয়েছে ফ্রেন্ড। তার জন্য একটা কনফিউশান কাজ করছে যে আমার কি করা উচিত, এরপর কোথায় যাওয়া উচিত, কোন রাস্তায়। আমি দেখে নিচ্ছি যে কনফিউশান কিসে কিসে রয়েছে, আমি দেখে নিচ্ছি। তাও 1 নম্বরে কনফিউশান, 2 নম্বরে, দুটোই এসেছে একসাথে। তো দেখা যাক। একদিকে লেডি রয়েছে ফ্রেন্ড, যেখানে বিশাল কিন্তু টাফ সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছে। কোনো লেডি স্ট্রং রয়েছে, কোনো লেডি স্ট্রং রয়েছে যে পুরো 10 অফ সোর্স দিচ্ছে এই ব্যক্তিকে ভেতর থেকে, মানে একদম যাহা খুশি তাই করে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি হেভি কিন্তু পেনে ফেলে রেখেছে, যেটা নেগেটিভ, অবশ্য নেগেটিভ সাইডে আমি তোমাকে দেখছি। তো এই কার্ডের দেখো, ক্রিয়েচারের একদিকে হচ্ছে নেগেটিভ রয়েছে, একদিকে পজিটিভ রয়েছে, হ্যাঁ না, এই যে নেগেটিভ পজিটিভ। তো সেখানে নেগেটিভ এসেছে দেখো, কোনো লেডি যেখানে 10 অফ সোর্স দিচ্ছে। আবার একদিকে হচ্ছে পজিটিভ কি রয়েছে, বা আরেক সাইড কি রয়েছে, নিউ বিগিনিং। দেখো ফ্রেন্ড, সেখানে যেতে চাইছে, নতুন কোনো শুরু একটা চাইছে, যেখানে দেখো পজিটিভ। ট্যারোট যা করে না সব একদম পারফেক্ট, এখানে কিছুই তুমি খুঁজে পাবে না যে উলট পালট কিছু। একদম দেখো, যেখানে চলে যেতে চায়, নতুন অধ্যায় শুরু করতে, নিউ বিগিনিং করতে চায়। আর নেগেটিভ সাইডটা তার এটাই মনে হচ্ছে যে সে অ্যাকচুয়ালি কনফিউশানে, যে আমি করব কি। এখানে থার্ড পার্টি রয়েছে স্ট্রং, আমাকে দিচ্ছে পুরো পেন, আর একদিকে আমার লাভার্স রয়েছে নিউ বিগিনিং চাই। তো সেদিক থেকেই ব্যক্তি কিন্তু চাপে রয়েছে যে আমার অ্যাকচুয়ালি কী করা উচিত, কোন পথে যাওয়া উচিত, এই রকম। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এই তো অবস্থা, এই জিনিসগুলোকে ডেথ করতে চায়। মানে তোমার সঙ্গে যদি হতে পারে, তোমরা অনেকে এই ব্যক্তির সঙ্গে হয়তো ফিজিক্যাল ইন্টিমেট হয়েছো, অনেকে টাকা পয়সা নিয়েছে, অনেকে মেন্টাল টর্চার করেছে। তো এই 3টি ইস্যুকে এই ব্যক্তি কিন্তু হিল করতে চায়, যে আমার শেষ হয়ে যায়, অতীত পুরো এন্ড হোক, নিউ বিগিনিং হোক, নতুন চ্যাপ্টার কিন্তু ওপেন করতে চাইছে। এই 3টি পয়েন্ট এই ব্যক্তির কাছে বর্তমান কিন্তু চাপের মনে হচ্ছে, যে আমি কী করে এই 3টি দিক এই ব্যক্তির বরবাদ করেছি, কী করে বরবাদ করেছি, হ্যাঁ না। তো এই ব্যক্তি সেই জন্য এতটা প্রেসার তার কাজ করছে, প্রেসারে রয়েছে এই ব্যক্তি। সেই 3টি দিককেই এই ব্যক্তি যে খারাপটি করেছে না ফ্রেন্ড, সেগুলো শেষ করে আবার নতুন কিছু করতে চাইছে এই সম্পর্কে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। কনফিউশানে রয়েছে, ব্যালেন্সের সম্পর্ক কিভাবে দেবে, মানে কনফিউশানটা কেন এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে একদিকে থার্ড পার্টি আর একদিকে নিউ বিগিনিং চাইছে, কিন্তু দুটো ঠিক করতে পারছে না, হিল করতে পারছে না, তার জন্যে। আর এই যে সকল থার্ড পার্টিরা রয়েছে, হতে পারে তাদের সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, তার জন্যে সেই জায়গা থেকে এই ব্যক্তি নিজেকে বের করতে পারছে না। স্লো রয়েছে সম্পর্ক, মনের এনার্জি স্লো রয়েছে ফ্রেন্ড, এবং মুক্তি চাইছে এই সকল নেগেটিভিটি, যেগুলো এই ব্যক্তি কুকর্ম এক কথাই করেছে, যে কুকর্মগুলো নিজে করেছে সেগুলো থেকে ফ্রি করতে চায়। হারমোনিয়াস ইউনিয়ন একদম। এই ব্যক্তি কিন্তু বেশ ভাবনা চিন্তা,
এই সময়গুলোতে মানুষের না ফ্রেন্ড, এই যে পোর্টাল, এই যে হচ্ছে ফুল মুন, নিউ মুন, এই সময়গুলো না মানুষ তার নিজের ইমোশানের কন্ট্রোল পাওয়ার ইউনিভার্স নিয়ে নেয়। মানুষ তার নিজের ইমোশানকে একদম নিজের কন্ট্রোলে রাখতে পারে না। যেটা ভেতরে থাকে সেটা বাইরে চলে আসে। তো এই সময় এই ব্যক্তির যা ভাবনা চিন্তা কিন্তু যথেষ্ট পজিটিভ। এর ব্যক্তির অন্তরাত্মা এটাই চায়, বাট এই ব্যক্তি ফেঁসে রয়েছে থার্ড পার্টিতে। নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জিরও বিশাল পাওয়ার থাকে বা বিশাল ভূমিকা থাকে যে কোনো কিছু খারাপ করার পেছনে। তো সেই জন্যই এই ব্যক্তি কিন্তু চাইছে যে একসাথে থাকি, হারমোনিয়াস ইউনিয়ন হোক, সব কিছু। বাট এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কী করবে, যে আমার অ্যাকচুয়ালি করা কি উচিত। দুটো দিক নিয়ে এই ব্যক্তি পুরোপুরি ফেঁসে রয়েছে। হয়তো এই ব্যক্তি চাইছে যে আমার দুটো দিক ব্যালেন্সে থাকুক, এরকমও হতে পারে ফ্রেন্ড। তো সেই জন্য ব্যক্তি চাপের মধ্যে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকে কি অবস্থায় রয়েছে। তুমিও ফ্যামিলিতে হয়তো কিছু ঝামেলা চলছে, সেটা নিয়ে হয়তো তুমি বিজি রয়েছো, বা সেই জায়গায় তোমার প্রায় সময় মন কিন্তু ঘোরাফেরা করতে থাকে এই সকল সমস্যা নিয়ে, বা এই সম্পর্কে থার্ড পার্টি ইস্যু নিয়ে তুমি দিনরাত ভাবনা চিন্তা করো। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু তোমরা অনেকে ঝেলছো, বা সেইখানে তুমি নিজেকে ব্যালেন্স করতে পারছো না, চাইছো নিউ বিগিনিং হোক। অবশ্যই থার্ড পার্টি রিলেটেড বিষয় কিন্তু ভাবাচ্ছে, বা তুমি রিসেন্ট কোনো খুশি আনন্দের টাইম হয়তো কাটিয়েছো, বা আজকের দিনে তোমাকে একটা ব্যালেন্স তুমি করার চেষ্টা করছো নিজের খুশি আনন্দকে বজায় রাখার জন্য, এবং জ্যাগেল করছো নিজেকে অন্য কাউকে। মন থেকে ব্যক্তিকে কোনোভাবে তুমি সরিয়ে রাখতে পারছো না, কারণ এই ব্যক্তি তোমার লাভার্স। গতকালই বলেছিলাম না ফ্রেন্ড যে এই সময় লাভার্স কার্ড প্রচুর আসবে। অবশ্যই ফ্রেন্ড সোল কন্ট্রাক্ট তোমরা কনফার্ম হয়ে যাবে 21 তারিখের মধ্যে তোমরা, এবং এই ব্যক্তি হচ্ছে তোমার লাভার্স। অবশ্যই তুমি চাও এই ব্যক্তিকে মন প্রাণে। পারিবারিক কোনো সমস্যা রয়েছে বা ফ্যামিলি ইস্যুর জন্য সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তোমরা অনেকে লেট গো বা মুভ অনের কথা ভাবনা চিন্তা করছো। কেরিয়ারের জন্য এই ব্যক্তিকে ত্যাগ করতে চাও, তোমরা এরকম চাইছো যে আমি আমার নিজের কেরিয়ারের জন্য, সেলফের জন্য এই ব্যক্তিকে লাইফ থেকে আমি সরিয়ে দেব। বাট তুমি চাইলেও অ্যাকশান নিতে পারছো না, কনফিউশন ক্রিয়েট হচ্ছে। নিজেকে একা রেখে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো আজকের দিনে। নিজেকে একা রেখেছো, পুরোপুরিভাবে একা, যে আর যা হওয়ার হয়ে গিয়েছে। এবার নিজেকে শুধরানো খুবই জরুরি। মানুষ তো শুধরাবে না, তো নিজেকে পরিবর্তন করেই ভালো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে কি মেসেজ দিতে চায়, কি বলতে চাইছে। এই ব্যক্তি কোনো লেডিকে নিয়ে চাপে রয়েছে, কোনো কার্মিক কোনো লেডি রয়েছে যে তাকে নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে, তাদের ভিক্টরির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটাই সে বলতে চাইছে। আমি দেখব ফ্রেন্ড নেক্সট অ্যাকশান কি এই ব্যক্তির জীবনে। ফাইটিং কারোর সঙ্গে জোরালো হতে পারে, তোমাদের সম্পর্ক নিয়ে এই ব্যক্তি কি নেক্সট অ্যাকশান নিতে পারে। সম্পর্ক নিয়ে ব্যক্তি কিন্তু একটা জোরালো ভাবনা চিন্তা করবে, এবং টাকা পয়সা কিছু খরচ করতে পারে, বা তোমাকে কিছু গিফটও দিতে পারে, এবং কিছু প্রোভাইড তো অবশ্যই করবে, যেটা কিন্তু জেনুইন। আর যার জন্য এই ব্যক্তি কিন্তু তার উপর প্রচুর ফোকাস করছে, এবং কিভাবে করবে প্রচুর দিমাগ খাটাচ্ছে আজকে। এই জন্য তো কিং অফ সর্টস এবং নাইট অফ কাপস এইটা দেওয়ার জন্যই ব্যক্তি এতটা দিমাগ ইউজ করছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি ইনসিকিউর ফিল করছো, ফিউচার কী হবে খুঁজে পাচ্ছ না। তোমাকে বলা হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে যাও, স্ট্রং থাকো, যা হবে সব ভালোর জন্য, ঠিক আছে। এতটা চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, যা হবে সবই ভালোর জন্য। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে তো 12টাই রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে হচ্ছে আর্থ রয়েছে, এবং এয়ার রয়েছে, ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমার প্রিয় মানুষটি আজকে এতটা চাপে রয়েছে ফ্রেন্ড, এবং এখানে দুটোই কুইনের পাওয়ার, মানে ইমোশান তোমাদের কিন্তু এই সময় বিশেষ করে ফুল মুন, মানে সবসময় মনে রেখো যে ফুল মুন সবসময় ইমোশানের উপর কাজ হয়। তো তার জন্য যারা ফিমেল রয়েছে তোমরা অনেকে ব্যালেন্সে যারা রেখেছো ইমোশানকে, তো
তোমরা অনেকটা ফ্রি, খুশি, আনন্দে, হাই ভাইব্রেশনে থাকছো। যাদের ওভার অ্যাক্টিভ রয়েছে বা ব্যালেন্সে নেই তোমাদেরকে একটু প্রেশার ফিল করাবে। আর মেলদের ক্ষেত্রে এই সময় ইমোশান কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হবে। আর ইমোশান কিন্তু যথেষ্ট স্ট্রং একটা তার মধ্যে কাজ করবে। তো অনেকের ক্ষেত্রে রিউনিয়ন সেই জন্য হতেই পারে এই সময়। তো ইমোশনের উপর এখন কাজ হচ্ছে প্রত্যেকেরই। আর এই ব্যক্তির সেই জন্য যত ইমোশনকে নিজে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, তত কিন্তু পেন তার ফিল করাচ্ছে, রিগ্রেট, গিল্টি ফিল করাচ্ছে যে নিজের সঙ্গে কানেক্ট হচ্ছে, নিজের ইমোশনকে বুঝতে পারছে, অন্তরাত্মার ভয়েসকে বুঝতে পারছে। তার জন্যে এই ব্যক্তির একটা অস্বস্তি ফিল করে যে আমার কি করা উচিত? যে আমি কত বড় ক্ষতি করে দিয়েছি। মানুষ মস্তিষ্ক দিয়ে ডিল করলে ভালো মন্দ এতটা বুঝতে পারে না, যতটা তার অন্তরাত্মা দিয়ে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, বিবেক দিয়ে দেখলে যতটা ভালো মন্দ বোঝা যায়। এই ব্যক্তির সেই জন্যে দুটোই পরপর কুইনের এনার্জি এসেছে, তো অবশ্যই ইমোশান। এই ব্যক্তি তার জন্যে এতটা গিল্টি ফিল হচ্ছে, তার জন্যে হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবছে। ঠিক আছে ফ্রেন্ড, আজকের দিনে যে অ্যাকচুয়ালি এনার্জি না ফ্রেন্ড, যে ইফেক্ট হয়েছে, যে 12-12 পোর্টাল এবং ফুল মুনের এনার্জি আজকে রাতে কিন্তু বেশ পজিটিভ। হতেই পারে মস্তিষ্ক দিয়ে ডিল করছে, চাইছে যে অতীত শেষ হয়ে যাক, আবার নতুন করে শুরু হোক, কিন্তু মানসিকতা যথেষ্ট ভালোই সম্পর্ক নিয়ে। বাট এই ব্যক্তি বিশালভাবে কনফিউশনে রয়েছে, প্রচুরভাবে কনফিউশনে, একটি পয়েন্টে দাঁড়িয়ে ডিসিশান নিতে পারছে না। তার মনে হচ্ছে একজনকে পেলে আরেকজনকে ছাড়তে হবে, হ্যাঁ না, এইরকম কন্ডিশান। তো এই ব্যক্তি তার জন্য পয়েন্টে দাঁড়িয়ে কোনো অ্যাকশান নিতে পারছে না, বাট ভালো নেই, এইরকম পয়েন্টে চাপের মধ্যে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।